হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি এবং আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য I was very, very excited. কয়েকদিন আগে পুরান ঢাকায় গিয়েছিলাম একটি স্পেশাল কাজ করার জন্য। অ্যান্ড আমরা জানি পুরান ঢাকায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে লাইক আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা। অ্যান্ড I have dreamed all my life to visit আহসান মঞ্জিল and finally that dreams comes true and I was very excited. আহসান মঞ্জিল গিয়েছিলাম আমি, আব্দুল্লাহ এবং আমার এক ফ্রেন্ড আরিফ। প্রতিজন 40 টাকা করে টিকিট কাটতে হয়েছিল আমাদের। এবং আমি যখন টিকিট কেটে ভিতরে ঢুকলাম আই ওয়াজ জাস্ট স্পিচলেস। এত বেশি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল সেই প্রাচীন নবাবদের যুগে চলে আসছি। তো আমরা যখন একদম পিছন দিক দিয়ে আহসান মঞ্জিল জাদুঘর দিয়ে ঢুকলাম, আমরা ঢুকে অনেক পুরাতন যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো দেখা শুরু করলাম। আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন আমি কত মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখতেছিলাম। বর্ম, তারপরে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, এর প্রত্যেকটা জিনিস এখানে গ্লাসের আলমিরার ভিতরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটা জিনিসের নিচে নাম লিখে দেওয়া হয়েছে, কে ইউজ করতো, কীভাবে ইউজ করা হতো। অ্যান্ড এটা হচ্ছে আহসান মঞ্জিলের একটা 3D মডেল। পুরো আহসান মঞ্জিল এখানে আছে এবং এখানে জাস্ট এইটা হচ্ছে সীমানা পিলার। মানে এগুলো দেখে আমি জাস্ট সেই প্রাচীন যুগে হারিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। এটা এটা হচ্ছে নবাবদের বুজন কক্ষ। ওনারা এখানে বুজন কাজ সম্পাদন করতেন এবং জাস্ট এইটা দেখার পর একটা স্থেটিক একটা ভাইব চলে আসছিল আমার। এবং আমি চিন্তা করতেছিলাম সেই নবাবদের যুগের কাহিনীগুলো কীরকম হতে পারে, নবাবদের যুগের ইয়াগুলো কীরকম হতে পারে। আমি জাস্ট এগুলো চিন্তা করে করে ভিডিও করতেছিলাম। মানে এটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না এই ফিলিংসটা। এখানে যে ঘুরতে আসছি এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর আমরা একটা রুম দেখে দেখে একটা রুম থেকে আরেক রুমে প্রবেশ করতেছিলাম। এখানে ঢোকার পর আমি জাস্ট ওই স্পিচলেস হয়ে গিয়েছি। এত বড় হাতির দাঁত, ও মাই গড! এবং প্রত্যেকটা জিনিসের পাশে কিন্তু এটার ডিটেলস বলে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। এবং এই ঐতিহাসিক জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত, দেখা উচিত, কারণ এগুলো আমাদের অনেক কাজে লাগবে। তারপরে এরপরের রুমটাতে দেখলাম বর্মসহ তলোয়ার, বর্শা এগুলো সাজানো। মানে এগুলা দেখার পরে আমি সেই প্রাচীনকালের যুদ্ধে চলে গিয়েছিলাম, চিন্তা করতেছিলাম কী হচ্ছিল। তা এরপরের রুমটাতে দেখা যাচ্ছে হচ্ছে রেজিস্ট্রার, মানে আহসান মঞ্জিলে যেসব রোগীদের চিকিৎসা করা হতো এবং এগুলো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। মানে তখনকার দিনেও মানুষ কত স্পেশাল ছিল। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে লর্ড কার্জন। অ্যান্ড এখানে বিভিন্ন বিখ্যাত লোকেদের পেইন্টিংস রাখা হয়েছে এবং তাদের জীবনীগুলো লিখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, যেমন কেটলি, তারপরে বিভিন্ন ধরনের চায়ের সরঞ্জাম, এগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং এগুলো হচ্ছে বাতি, নবাবদের ইউজ করা বাতি। এবং এগুলো হচ্ছে নবাবদের ইউজ করা বিভিন্ন ধরনের অ্যান্টিক্স জিনিসপত্র। আর এই পেন্টিংসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লেগেছে, কারণ হচ্ছে এটা হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ যারা প্রতিষ্ঠা করেছিল, এরা হচ্ছে সব নেতৃবৃন্দ হচ্ছে এখানে তাদের পেন্টিংস করে রাখা হয়েছে। তারপর এগুলো হচ্ছে হুক্কা, যেগুলো দিয়ে নবাবরা তাদের ধূমপান করতেন আর কি। কত স্থেটিক জিনিসগুলো দেখেন, মানে এই জিনিসগুলো অনেক ধরনের স্মৃতি বহন করতেছিল। আর এগুলো হচ্ছে অ্যান্টিক্স, তাদের নবাবদের ব্যবহৃত অ্যান্টিক্সগুলো। এগুলো আমি দেখতেছিলাম আর তাদের নবাবদের জীবন সম্পর্কে কল্পনা করতেছিলাম, তাদের জীবন কীরকম ছিল। মানে আমি যখন এগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম না, আমি জাস্ট সেই নবাবদের যুগে চলে গিয়েছিলাম। চিন্তা করতেছিলাম তাদের জিনিসপত্র, তারা কত উন্নত ধরনের জীবনযাপন করতো। আর এটা দেখে অনেক বেশি ভালো লেগেছিল, কারণ হচ্ছে নবাবরা কত শৌখিন ছিল। এটা হচ্ছে তাদের বিলিয়ার্ড রুম, অর্থাৎ। এবং এটার পরে হচ্ছে তাদের সিন্দুক কক্ষ। সিন্দুক রুমে এসে আমি জাস্ট সেই একটা গোয়েন্দা একটা ভাব চলে আসছিল মানে আমার কাছে। এখানে অনেকগুলো সিন্দুক ছিল এবং প্রত্যেকটা সিন্দুক ছিল হচ্ছে লোহার সিন্দুক। এবং প্রত্যেকটা সিন্দুকের পাশেই তার বিবরণ সহ লিখে দেওয়া রয়েছে। তারপর এটা হচ্ছে দলিল, জমি পত্তন দেওয়ার দলিল, মানে নবাবরা যে জমি দান করেছিল সেটা। এবং এটা হচ্ছে নবাবদের তালিকা, বংশধরদের তালিকা। তারপর আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হুক্কা, গরুর, এই টাইপের জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে এটা হচ্ছে নবাবদের সিল, নবাবরা যে সিল ইউজ করতো, শিল মারতো আর কি, ওই শিলগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে।
তারপর এটা হচ্ছে ডায়মন্ডের নকশা। নবাবরা কত শৌখিন ছিল দেখেন জাস্ট, তারা ডায়মন্ডের নকশা করে রেখেছিল এখানে। তারপর এখানে বিভিন্ন তলোয়ারের পেন্টিংস ছিল এবং এগুলো হচ্ছে তাদের ব্যবহৃত তলোয়ারগুলো, যুদ্ধে যে তারা ব্যবহার করতো তলোয়ার, সেই তলোয়ারগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটা তলোয়ারের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে হাতির দাঁতের তৈরি জিনিসপত্র। হাতির দাঁত দিয়ে তৈরি এই বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে হাসান মঞ্জিলের ভিতর থেকে বাইরের সিনারিও, কি সুন্দর লাগতেছিল দেখেন আপনারা। আর এটা হচ্ছে নবাবদের আই থিঙ্ক এটা হচ্ছে বৈঠকখানা, তারা এখানে জাস্ট আড্ডা দিত পরিবারের সবার সাথে আই থিঙ্ক। আর জিনিসগুলো এত স্থেটিকলি সাজিয়ে রাখা হয়েছে না, আপনি দেখলেই অনেক বেশি মুগ্ধ হয়ে যাবেন। আর এই জিনিসটা হচ্ছে লাইব্রেরি, আর এই লাইব্রেরিটা দেখে আই ওয়াজ জাস্ট স্পিচলেস। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। সব প্রত্যেকটা বই পুরাতন ছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা বই আমার হয়ে যাক, যদিও বা হবে না, বিকজ আই এম এ বুক লাভার্স, তাই আমার। আর এটা হচ্ছে নবাবদের পড়ার কক্ষ। আর এটা হচ্ছে আই থিঙ্ক নবাবদের তারা এখানে হয়তো বা এটা অন্দরমহল, আই থিঙ্ক, আমি জানি না শিওর এটা কি। তারপর আমরা ঘুরতে 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 একদম আহসান মঞ্জিলের সামনে চলে আসলাম। সামনে থেকে ওই বুড়িগঙ্গা নদীর তীরে দেখা যাচ্ছে। তারপর আমরা আরও কয়েকটা রুম ঘুরে দেখলাম। আর এটা হচ্ছে নবাবদের বলরুম, যে এখানে নবাবরা বাইজি এনে নাচাতো, এটাই হচ্ছে বলরুম। তারপর আমরা একদম বের হয়ে গেলাম, বের হয়ে জাস্ট দেখলাম এখানে অনেকগুলো মানুষ, প্রত্যেকে ছবি তুলতে ব্যস্ত। আমি জাস্ট ভিডিও করবো না ছবি তুলো বুঝতে পারতেছি না, একটা প্লেস খালি ছিল না, বাট ভিউগুলো এত বেশি অসাম ছিল। এখানে একদম উপরে দাঁড়িয়ে আমরা বুড়িগঙ্গা নদীর তীরে দেখতে পাচ্ছিলাম, লঞ্চ দেখতে পাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই জাস্ট দেখেন সাইড থেকে হাসান মঞ্জিল কি সুন্দর লাগতেছিল, কি এস্থেটিক লাগতেছিল। মানে এটা একটা নবাবী একটা ব্যাপার স্যাপার এটা এখানে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের মাগরিব হয়ে গেল, আমাদের চলে আসার সময় হয়েছে। মানে ইট ওয়াজ এ ভেরি এক্সাইটেড এক্সপিরিয়েন্স।